দেশনেত্রী, গণতন্ত্রের মা ও আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম শুভ জন্মদিন উপলক্ষে রায়পাশা করাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে উপস্থিত ছিল বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জাগো ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ মন্টু খান। আরও উপস্থিত ছিল রায়পাশা করাপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম সেলিম, সংগ্রামী সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ ও সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান মিন্টু। আরও উপস্থিত ছিল রায়পাশা করাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় সংগ্রামী সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, আমরা আজকে ভোলাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। একটি যে আপসীর নেত্রী, সে আমাদেরকে পথ দেখাই গেছে যে কিভাবে দেশের কাজ করতে হবে, দেশ কিভাবে পরিচালনা করতে হবে। তার অনুসারী হইয়াই তার নির্দেশনায় সে যেভাবে দিক নির্দেশনা দিছে, এই দিক নির্দেশনায় তার ঘনিষ্ঠ পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ও মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সুন্দর সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে সেই উপলক্ষে দোয়া করে প্রোগ্রাম শেষ করা হয়। আপনি তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্ধকার কবরে আছেন। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়ার উসিলায় তার কবরখানাকেও জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় আল্লাহ, তার কলিজার টুকরা সন্তান জনাব আরাফাত রহমান কবর, তিনি অন্ধকার কবরে আছেন। আল্লাহ, তার কবরকেও জান্নাতের বাগান বানাইয়া দিন। আমিন। তার পরিবারের যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ, তার কলিজার টুকরা সন্তান আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আল্লাহ, তিনি দেশের কান্ডারির ভূমিকা পালন করতেছে। তাকে দেশকে সুন্দর মতো করার মতো